এবার আমরা প্রবেশ করি এক মহাকাব্যিক লড়াইয়ের দৃশ্যে। ফেরাউনের রাজদরবারের সেই শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্স, জাদুকরদের ছুঁড়ে মারা লাঠি আর দড়ি থেকে তৈরি হওয়া হাজার হাজার বিষধর সাপের কিলবিল করা দৃশ্যটা কল্পনা করলেই কেমন গা ছমছম করে ওঠে, তাই না? এটা ছিল মূলত ক্ষমতার এক চরম বিভ্রম, নিছক অহংকার আর মায়াজাল। লক্ষ লক্ষ মানুষ যখন আতঙ্কে কাঁপছিল, অহংকারী ফেরাউন তখন অট্টহাসিতে ফেটে পড়ছিল। কিন্তু ঠিক এরপর যা ঘটল তা যেন পুরো ইতিহাসই বদলে দিল। নবীর হাতের সেই সাধারণ লাঠিটা যখন চোখের সামনে এক বিশাল অজগরের রূপ নিয়ে জাদুর সমস্ত সাপগুলোকে এক এক করে গিলে ফেলল, জাদুকরেরা সঙ্গে সঙ্গে আসল সত্যটা বুঝে গেল। তারা বুঝতে পারল জাদু মানুষের চোখে হয়তো সাময়িক ধোঁকা দিতে পারে, কিন্তু বাস্তবতাকে কোনোদিনও বদলাতে পারে না। কোনো উপায় না দেখে মুহূর্তের মধ্যেই রাজ্যের সেরা জাদুকরেরা সেই অসীম ঐশী শক্তির সামনে সিজদায় লুটিয়ে পড়ল। আর সেই সংঘাতের চূড়ান্ত পরিণতিটাও এলো খুব দ্রুত। রাতের অন্ধকারে বিশ্বাসীদের সেই মরিয়া হয়ে ছুটে চলা আর তাদের পিছু নেওয়া ফেরাউনের হিংস্র বিশাল বাহিনী। ভোরে লোহিত সাগরের তীরে দাঁড়িয়ে সবাই দেখল সামনে উত্তাল সাগর আর পেছনে নিশ্চিত মৃত্যুর হাতছানি। কিন্তু সকালের আলো ফুটতেই ঘটে গেল সেই অবিশ্বাস্য অলৌকিক ঘটনা। সাগর মুহূর্তের মধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে মুক্তির 12টি শুকনো পথ তৈরি করে দিল, একেবারে রূপকথার মতো, কিন্তু পুরোপুরি সত্যি। অন্যদিকে অহংকারের শেষ পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। পানির সেই বিশাল প্রাচীর যখন জালিম ফেরাউনের উপর হুড়মুড় করে ভেঙে পড়ল, ঠিক সেই চরম মুহূর্তে সে স্রষ্টার প্রতি বিশ্বাস আনল। কিন্তু আহারে, তখন বড্ড দেরি হয়ে গেছে। একদম মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এমন অহংকারী অনুশোচনার তো আসলে কোনো মূল্যই নেই, তাই না? আর সেই কারণে তার সেই শেষ মুহূর্তের ফরিয়াদ চিরতরে প্রত্যাখ্যাত হল।